আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 5ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর আমরা ঐতিহাসিক সেই গোপালগঞ্জ এলাকা দিয়ে বিজয় উদযাপন করে এখন আসছি আমরা বন্দর খোলা পুরাতন বাজার এলাকায়। শিবচর না, বন্দর খোলা পুরাতন বাজার এলাকায় আছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আলহাজ মুফতি মিসবাউদ্দিন কাসিমি ভাই। আমরা গোপালগঞ্জ জেলা বিজয় করে আসলাম, দেখি ভাইয়ের কি অনুভূতি, আপনারা শুনতে থাকুন। অনুভূতি কি? অনুভূতি স্বাধীন দেশে স্বাধীন পতাকা উঠতেছে, এই যে স্বাধীন তলবে এলেম মুক্ত মনে স্বাধীনতা স্বাধীন। 5ই আগস্ট 2024 সালে নতুন ভাবে প্রকৃত অর্থে সত্যিকার অর্থে স্বাধীন হয়েছে বাংলাদেশ। সারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও গোপালগঞ্জ নাকি স্বাধীন হয় নাই। এই জন্য আমরা গোপালগঞ্জ স্বাধীন করার জন্য গিয়েছিলাম গতকালকে। গোপালগঞ্জ স্বাধীন করে আমরা খুলনা জয় করে আবার বাড়ির দিকে ফিরতেছি পদ্মা ব্রিজ হয়ে। আর এই স্বাধীনতা আমাদের সবাইকে অটুট রাখতে হবে, ধরে রাখতে হবে। এই স্বাধীনতায় বাংলাদেশের আপামর জনতা, তলেবে এলেম, ছাত্র জনতা এবং বিভিন্ন সব শ্রেণী পেশার সকল মানুষের সমন্বয়ে সত্যিকারের সকল মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্যে এবং সকল ধর্ম বর্ণ বৈষম্য দূর করে সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্যেই এই স্বাধীনতা। এই স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ কারণেই। এই স্বাধীনতা কারো বাবার নয়, এই স্বাধীনতা কারো স্বামীর নয়, এই স্বাধীনতা গোটা বাংলাদেশের আপামর ছাত্র জনতার, যেখানে সব শ্রেণী পেশার আবাল বৃদ্ধ বনিতা এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা রয়েছে। যদিও কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা প্রথম ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু ছাত্রদের উপরে অত্যন্ত নির্দয় নিষ্ঠুর নির্যাতনের পরিপ্রেক্ষিতে সেই ছাত্রদেরকে সাপোর্ট করার জন্যে, সেই ছাত্রদেরকে সহমর্মিতা জানানোর জন্যে ছাত্রদের অভিভাবক পিতামাতা সহ সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে পড়েছিল। যার ফলশ্রুতিতে বহু আত্মত্যাগের বিনিময়ে, বহু রক্ত স্রোতের বিনিময়ে এই বাংলা আবার নতুন ভাবে সত্যিকার অর্থে স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতা সবাইকে অটুট রাখতে হবে। সাম্য, ভ্রাতৃত্ব এবং শান্তি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলেই ভেদাভেদ ভুলে সুন্দরভাবে এগিয়ে যাবেন। সবাই সবাইকে মূল্যায়ন করবেন, দুর্নীতিকে না বলবেন, বৈষম্যকে না বলবেন, এই কামনা সকলের প্রতি, সকল দেশবাসীর প্রতি রাখছি। এই আর কি। লিল্লাহি তাকবীর।